সবাই বলছে জামাত জিতবে, কিন্তু হাসছে কেন বিএনপি? মোদির হাত কি তবে তারেক রহমানের মাথায়? রাজনীতিতে একটা কথা আছে, যে আসলে জিততে চলেছে সে কখনো বেশি কথা বলে না, আর যে খুব আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাসে তার পেছনে সাধারণত লুকিয়ে থাকে এমন কিছু সমীকরণ যা মাঠের খেলোয়াড়রা সবাই জানে না। আজ বাংলাদেশের রাজনীতিতে ঠিক এমনই এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। চারদিকে আলোচনা, জামাতে ইসলামী এগিয়ে যাচ্ছে, জনসমর্থনের জোয়ার তাদের দিকেই। তবুও আশ্চর্যজনকভাবে সবচেয়ে খুশি দেখাচ্ছে বিএনপিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠের হিসাব এক জায়গায় থাকলেও ক্ষমতার হিসাব লেখা হয় আরেক খাতায়। সাম্প্রতিক জরিপগুলো বলছে, মানুষ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় এই প্রশ্নে তারেক রহমান এগিয়ে রয়েছেন অনেকটাই। প্রায় ৪৬% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। অন্যদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ২৭% মানুষ। এই জায়গাতেই প্রশ্ন উঠছে, যদি সত্যিই জামাত জয়ের পথে থাকে তাহলে প্রশাসন, মিডিয়া এবং রাষ্ট্রের দৃশ্যমান কাঠামো কেন এতটা নিশ্চিন্ত বিএনপিকে ঘিরে? কেন বড় বড় টেলিভিশন চ্যানেল, প্রভাবশালী পত্রিকা আর অনলাইন পোর্টালগুলো এক সুরে বলতে শুরু করেছে তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী? এটা কি কেবল জনমতের প্রতিফলন, নাকি এর পেছনে আছে নিয়ন্ত্রিত বার্তা? রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, আজ বাস্তব, ক্ষমতার অনেকগুলো সুইচ নাকি তারেক রহমানের হাতেই। প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ, প্রভাবশালী মিডিয়া হাউস, এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক নেটওয়ার্ক, সব কিছু মিলিয়ে একটি অদৃশ্য বলয় তৈরি হয়েছে। আর এই বলের কেন্দ্রবিন্দুতে আছেন একজন, তিনি তারেক রহমান। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে আলোচিত অধ্যায়টি শুরু হয় যখন আলোচনায় আসে ভারতের নাম। বলা হচ্ছে, তারেক রহমানের মাথার উপর রয়েছে মোদির হাত। সরাসরি হোক বা পরোক্ষভাবে, ভারত নাকি এবার সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপিকে ক্ষমতায় আনতে। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে পুরোপুরি বিদায় নয়, বরং নতুন রূপে আবার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনা। ভারতের কৌশল বরাবরই পরিচিত, বাংলাদেশে এমন একটি শক্তিকে ক্ষমতায় আনা যারা দিল্লির সঙ্গে সংঘাতে যাবে না, বরং সমঝোতার রাজনীতি করবে। এই সমীকরণে জামাত একটি সমস্যা, কারণ জামায়াতের আদর্শিক অবস্থান, পররাষ্ট্রনীতি আর জনভিত্তিক রাজনীতি ভারতের জন্য অস্বস্তিকর। তাই অনেক বিশ্লেষকের ধারণা, ভারত চাইছে শেষ গোলটা জামাত নয়, বিএনপিই দিক। এই কারণেই বলা হচ্ছে, নির্বাচন যদি হয় তবে সেটি হবে এমনভাবে যেখানে বিএনপির জয় নিশ্চিত করা যায়, কিন্তু দরকার পড়লে আওয়ামী লীগকেও আবার খেলায় ফিরিয়ে আনা যায়। একে বলা হচ্ছে ম্যানেজড ডেমোক্রেসি, যেখানে জনগণ ভোট দেবে ঠিকই, কিন্তু বিকল্পের সীমারেখা আগেই টানা থাকবে। রাজনীতির মাঠে গোল দেয় খেলোয়াড়, কিন্তু গোল পোস্ট বসায় অন্য কেউ। আজ বাংলাদেশের রাজনীতিতে সেই গোলপোস্ট কারা বসাচ্ছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভারত কি সেই রেফারি, যে খেলা কোন দিকে যাবে তা আগেই ঠিক করে রেখেছে? আর তারেক রহমান কি সেই খেলোয়াড় যাকে নিয়ে এই ম্যাচ শেষ করতে চায় দিল্লি? সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই পুরো খেলায় বিএনপি অস্বাভাবিক রকম আত্মবিশ্বাসী। রাজনীতিতে এমন আত্মবিশ্বাস সাধারণত আসে তখনই যখন খেলার বাইরের অঙ্কগুলো আপনার পক্ষে থাকে। বাংলাদেশের রাজনীতি এখন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ফলের চেয়ে প্রক্রিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আর এই খেলায় কে জিতবে তার উত্তর হয়তো ব্যালট বাক্স দেবে না, দেবে পর্দার আড়ালের শক্তির সমীকরণ। আপনার কি মনে হয়
এই ম্যাচে আসল ফেভারিট কে, জনগণ নাকি দিল্লি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।